সহিহ হাদিস হওয়ার জন্য 5টি শর্ত প্রযোজ্য। একটা হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত একসাথে পেতে হবে। একটা যদি না হয় তাহলে ওই হাদিস সহিহ নয়। আসুন, নাকলু আদলিন, ন্যায়পরায়ণ হতে হবে 1 নম্বর শর্ত। রাবী যিনি হাদিস রেওয়ায়াত করবেন তাকে হতে হবে ন্যায়পরায়ণ। তিনি কোনো স্থানে যদি সামান্যতম কারো প্রতি অবিচার করে থাকেন তার হাদিস গ্রহণযোগ্য নয়। তারপর আসুন, তাম্মাতু যব্তে, পরিপূর্ণ স্মৃতিশক্তি হতে হবে। যে রাবী হাদিস রেওয়ায়াত করবেন তার স্মৃতিশক্তিতে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি পাওয়া গেলে হাদিস সহিহ হবে না। মুত্তাসিলুস সনদ, সনদটা ধারাবাহিকভাবে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাতে হবে। তারপরে আসুন, গয়রা মুআল্লালিন, কোন প্রকার ত্রুটি বিচ্যুতি রাবীর মাঝে লক্ষ্য করা হবে না। ওয়ালা শাদ্দিন, হাদিসটা যেন কম দুর্বল বা একজন রাবী কর্তৃক বর্ণিত না হয়। তাহলে 1 নম্বর শর্ত হলো নাকলু আদল, ন্যায়পরায়ণ ব্যক্তির বর্ণনা হতে হবে, পরিপূর্ণ স্মৃতিশক্তি 2 নাম্বার। 3 নম্বর হলো সনদটা মুত্তাসিল হতে হবে, পৌঁছাতে হবে রাসূল পর্যন্ত। 4 নাম্বার, গয়রা মুআল্লালিন, হাদিসটির মাঝে কোনো প্রকার রাবীর ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে না। 5 নাম্বার, ওয়ালা শাদ্দিন, হাদিসটি কম দুর্বল বা রাবীর একজন কর্তৃক বর্ণিত হবে না। এই 5টি শর্ত যদি পাওয়া যায় তবে হাদিস সহিহ, অন্যথায় হাদিস সহিহ বলে বিবেচিত হবে না। এই হাদিস যদি সর্বসম্মতিক্রমে এই হাদিস সহিহ যদি 5টি শর্ত পাওয়া যায়। কথাটি পাবেন শারহ নুখবাতিল ফিকার এর 52 নম্বর পৃষ্ঠায় এবং 60 নম্বর পৃষ্ঠায় পাবেন হাসানের সংজ্ঞা তথা হাসান হাদিস। অনেক হাদিসকে বলা হয় হাদা হাদিসুন হাসানুন, হাদা হাদিসুন গরিবুন, হাদা হাদিসুন হাসানুন গরিবুন সহিহুন ইত্যাদি যে ইস্তিলাহগুলো প্রয়োগ করা হয়। তো হাসানের সংজ্ঞা হলো যে তাম্মাতুজ যব, আপনারা পড়ছেন সহিহ হাদিসের যে 5টি শর্ত, এই 5টি শর্তের মাঝে শুধুমাত্র তাম্মাতুজ যব, পরিপূর্ণ স্মৃতিশক্তির স্থানে যদি আসে কি খফাতুজ যব, রাবীর মাতে বেরেনে একটু সমস্যা, স্মৃতিশক্তি পূর্ণাঙ্গ নেই, তাহলে হাদিসটি সহিহ স্তর থেকে নেমে হাসানের দরজায় পৌঁছে যাবে। এটা হলো হাসান হাদিসের সংজ্ঞা। মুরসাল, মুরসাল হাদিস বলা হয় যে তাবিনরা, তাবির শেষ অংশ থেকে কোন রাবী বাদ দিয়ে, তাবিন সরাসরি সাহাবীকে বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে কোন হাদিস রেওয়ায়াত করলে এই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। অর্থাৎ সাহাবীকে বাদ দিয়ে তাবি সরাসরি কি রাসূল থেকে যদি কোন হাদিস রেওয়ায়াত করে তাহলে এই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। মুনকতে, সনদের মাঝে থেকে কোন রাবী বাদ পড়া, কোন রাবী সিটকে পড়ে যাওয়া, এটাকে বলা হয় মুনকতে হাদিস। জয়ীফ হাদিস বলা হয়, জয়ীফ বলা হয় হাসান হাদিসের যে শর্তগুলো রয়েছে। হাসান হাদিস হওয়ার জন্য যে শর্ত খফাতুজ যব, এর কিছুই পাওয়া যাবে না, এর মাঝে ত্রুটি বিচ্যুতি বেশি পরিলক্ষিত হবে, তাহলে এটা হবে জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস হলো যে রাবীর মাঝে শত প্রকারের ত্রুটি বিচ্যুতি সব পরিলক্ষিত হবে। অর্থাৎ হাসান হাদিসের কোন স্তরে ত্রুটি, হাসান হাদিসের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মাঝে কোনো কিছুই এখানে পাওয়া যাবে না। অর্থাৎ যদিও পাওয়া যায় একটু অর্ধেক পাওয়া যাবে, তাহলে এ হাদিস জয়েব বলে বিবেচ্য হবে। মাউজু হাদিস, যা মন গড়া, মানুষ বানোয়াটি করে তৈরি করেছে, এটাকে বলা হয় মাউজু হাদিস। এ ধরনের হাদিস যদি সমাজে বিবেচিত সহিহ, জয়ীফ এবং মুনকার, মুনকতে, এই সমস্ত হাদিস বর্তমান সমাজে বিশেষ করে আজ সমাজের মানুষকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করার জন্য জয়ীফ আর মাউজু হাদিসে ভরপুর, বানোয়াটি আর কিসসা কাহিনী দ্বারা জনগণ এই হাদিস শুনতে এত বেশি পটু যে সহিহ হাদিসের কথা বললে আর শুনতে চায় না। এজন্য আপনাকে আমাকে কোরআন ও সহিহ সুন্নাহয় বিশ্বাসী হতে হবে, কোরআন ও সহিহ হাদিসে বিশ্বাসী হতে হবে।